তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে এখানে বলা হচ্ছে ডোন্ট স্টার্ট ইউটিউব, মানে বেসিক্যালি ইউটিউবটাকে স্টার্ট না করার পরামর্শটাই দেওয়া হচ্ছে। এবং এটা কেন, ঠিক আছে, এই বিষয়টাকে ডিটেলসে তোমাদেরকে বুঝাবো। যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছ বা অলরেডি ইউটিউব করছো, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেত্রে অনেকেই আছে, ম্যাক্সিমাম যারা মনে করো ক্রিয়েটার, তারা ইউটিউবে চলে তো আসে ঠিকই, কিন্তু তাদের অনেকগুলো মিস্টেক রয়েছে। যে মিস্টেকগুলোকে যদি তারা ঠিক না করে তাহলে পরে কিন্তু ইউটিউবে সে 1 বছর ধরে আছে বা 2 বছর ধরে আছে, তাদের কিন্তু কোনো প্রফিট দেখা যাবে না, ঠিক আছে। কারণ ইউটিউব করতে গেলে পরে অনেকগুলো বিষয় যেগুলো একটা ইউটিউবারকে বা একটা ক্রিয়েটরকে আগের থেকে জিনিসগুলোকে জানা দরকার, ঠিক আছে। তো আজকে আমরা তোমাদের প্রুফ সহকারে দেখাবো যে ইউটিউবটা যদি কেউ স্টার্ট করতে চাও সিরিয়াসলি, ঠিক আছে, অ্যাজ এ প্রফেশন হিসাবে যদি প্রথমত নিতে চাও, তাহলে পরে তোমাদের কি কি বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং এই বিষয়গুলোকে যদি তোমরা মাথায় রাখো, ডেফিনেটলি তোমরা ইউটিউবে একটা সময় এসে সাকসেস পাবে। আর আরেকটা যে মূল বিষয়, ইউটিউবে কিন্তু এখনকার প্রেজেন্ট সিচুয়েশন, এখন মনে করো আজ থেকে 4-5 বছর আগে সিনারিটা আলাদা ছিল, আর এখনের যে সিনারিটা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে এখন যদি কেউ মনে করো এই বিষয়টা ভাবো যে আমি আজকেই ভিডিও ছাড়বো, তো কালকের মধ্যেই আমার ভিডিও ভাইরাল, মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ চলে আসবে, তো এরকম যদি চিন্তাভাবনা নিয়ে তোমরা ইউটিউবে আসতে চাও, ইউটিউবে কাজ করতে চাও, তাহলে তোমরা একদমই সম্পূর্ণরূপেই তোমাদের জন্য এই বিষয়টা যে তোমরা ইউটিউবে স্টার্ট করো না বা তোমরা ইউটিউবে এসোই না, তাহলে পরে তোমাদের কিন্তু কোনো রকম কাজ তোমরা করতে পারবে না, ঠিক আছে। কারণ এখানেও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলোকে এক একটাকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং প্রুফ সহকারে দেখিয়ে দিব যে কোন কোন বিষয়গুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, প্রথমত হচ্ছে ইউটিউব করতে গেলে তোমাদের কনসিস্টেন্স থাকতে হবে, মানে তোমাদের প্রত্যেক দিন কিন্তু ভিডিও ছাড়তে হবে, সে যেরকম সিচুয়েশনেই তুমি থাকো না কেন। অ্যাজ এ একটা প্রফেশন হিসাবে দেখতে গেলে পরে যদি আমরা কোনো একটা কাজে যুক্ত হই, কোনো একটা জবে যুক্ত হই, তো সেই ক্ষেত্রে কী হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা দিন আমাদের শরীর খারাপ থাকুক বা আমাদের নিজস্ব কোনো প্রবলেম ফেস করেছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের সেই ডিউটিটা করতে হয়। ঠিক তেমনই ইউটিউবটাও হচ্ছে সেম বিষয়, যেখানে তোমাদের শরীর খারাপ থাকলে পরেও তোমাদের কিন্তু এখানে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমাদেরকে কনসিস্টেন্স হতে হবে, মানে প্রত্যেক দিন তোমাদের ভিডিও কিন্তু ছাড়তেই হবে, ঠিক আছে। সেই সময়টা কি, কোন সময় ভিডিও ছাড়লে ভাইরাল হবে, এই বিষয়টা আলাদা, এটা আমি আলাদা একটা টপিকে তোমাদের ভিডিও বানাবো, ঠিক আছে। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। আর যেটা আমি একটু আগেই বললাম যে রাতারাতি সাকসেস কিন্তু এখন ইউটিউবে কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। হ্যাঁ, এক্সেপশন থাকতেই পারে, 1-2 জন আলাদা থাকতেই পারে, কিন্তু তাদেরও যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে দেখতে পারবে যে তারা অনেক বছর ধরে এটা নিয়ে কাজ করছে, তো সাডেনলি তারা এই জিনিসটার সাকসেসটা তারা দেখতে পেরেছে। তো যার জন্য যারা নতুন, তাদেরকে উইদাউট নলেজ ইউটিউবে একদমই আসা উচিত নয়, তাহলে তাদের কিন্তু সাকসেস হবে না। একটা সময় গিয়ে নিজের মধ্যে নিজে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে যে কী কাজ করছি কন্টিনিউয়াসলি, কিন্তু কোনো রকম ভিউজ আসছে না বা আমাদের কোনো ইনকাম হচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় থাকে এবং এটা একটা ডিমোটিভেট হয়ে যায় একটা ক্রিয়েটার। তো তার জন্য বলবো যে তোমরা সাকসেস না দেখে হার্ডওয়ার্কটা করতে হবে কন্টিনিউ। হার্ডওয়ার্ক বলতে কি, যে ডেলি তোমাদের যারা নতুন ইউজার হবে, ডেলি অ্যাটলিস্ট 2-3টা করে ভিডিও কিন্তু তোমাদেরকে পাবলিশ করতেই হবে অ্যাট এনি কস্ট, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। কারণ 2024-এ ইউটিউবে সাকসেস হওয়াটা অতটাও সহজ নয়, সহজ তখনই যদি তুমি হার্ডওয়ার্কটা করো, ঠিক আছে। আর দ্বিতীয়ত, আজকে একটা ভিডিও ছাড়লাম, তারপর মনে করো 6 মাস হয়ে গেল বা 1 মাস হয়ে গেল বা 7 দিন হয়ে গেল, তাহলে পরে ভিডিও ছাড়ছো না কোনো একটা কারণবশত, সেই বিষয়টা যে তোমার যে রিজনটার জন্য তুমি ভিডিওটা ছাড়ছো না সেটা তুমি জানো, কিন্তু একটা অ্যালগরিদম যে থাকে, ঠিক আছে, সেই অ্যালগরিদম তো বিষয়টা জানে না যে তোমার কি প্রবলেমটা তুমি ফেস করেছো, যার জন্য কি হয়ে যায়, ইমপ্রেশনটা তোমার লো হয়ে যায়। ইমপ্রেশন বিষয়টা নিয়েও আমি টপিকে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। কারণ কি, এখন তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছ সেই টপিকে ভিডিও অনেক ক্রিয়েটাররাই বানাচ্ছে, তো তুমি যখন 1-2 দিন ভিডিও ছাড়ছো না, তো সেক্ষেত্রে কি তাদের ভিডিওগুলো উপরে চলে যাচ্ছে এবং তারপর যদি তুমি ভিডিওটা ছাড়ো তো তোমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে অনেক নিচে চলে আসবে। যে কেউ মনে করো তোমার একটা টপিকে সার্চ করলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তাহলে তাদের ভিডিওগুলোই তো আগে দিবে, কারণ হচ্ছে কি তারা যেহেতু ভিডিওটা কন্টিনিউয়াসলি বানাচ্ছে। সেম বিষয়টা, ফিল্ড ছাড়া যাবে না, আমাদেরকে ফিল্ডে থাকতেই হবে যত পর্যন্ত না আমরা সাকসেস হচ্ছি, ওই হিসাবে আমাদেরকে ফিল্ডে থাকতেই হবে, কাজ করে যেতেই হবে। সাকসেস পাও না পাও আলাদা বিষয়, অ্যাটলিস্ট 6 মাস এরকম যদি কনসিস্টেন্টলি কাজ করা যায়, ডেফিনেটলি তোমরা একটা সাকসেস দেখতে পারবেই। এখন তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্ট না হলে পরে কী সমস্যাটা হয়। তো দেখো, সো দেখতে পাচ্ছ এই যে একটা ইউটিউব চ্যানেল, যেটা আমারই বানানো, আর অনেক দিন আগে বানিয়েছিলাম, তো ওয়াইল্ড ব্লগার হিসাবে। এখানে দেখো একটা কপিরাইটও এসছে,
কপিরাইটগুলোর কারণ আমি পরে বলবো, কপিরাইট কেন আসে এবং কপিরাইট ছাড়া তোমরা কীভাবে করে করতে পারবে। আর দেখো এই ভিডিওসগুলো কতদিন আগের, নিচেরটা যদি দেখো তোমার দেখার রয়েছে 604 দিন আগে। তো এই ক্ষেত্রে এখন যদি আমি ভিডিও বানাই তো ডেফিনেটলি আমার এখানে কিন্তু মানে সাকসেস হওয়ার রেটটা কিন্তু কম থাকবে। এখানে যে হার্ডওয়ার্কটার কথা বলছিলাম, এখানে কিন্তু ডাবল হার্ডওয়ার্কটা তোমাদের করতে হবে, না হলে পরে কিন্তু জিনিসগুলোকে বোঝা যাবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, যার জন্য কি যদি ইউটিউবে আসতে চাও কনসিস্টেন্ট হতে হবে যে হ্যাঁ আমি প্রত্যেকটা দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে আমি ইউটিউবের পিছনে দিব, এবং তাহলে পরে তোমরা কিন্তু যারা এই সময়টাকে দিতে পারবে তারাই কিন্তু ইউটিউবেটা আসাটা আমি রেকমেন্ড করব, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো কোনো সমস্যা কারো হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদের এই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো আজকে এতটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।